নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 26 আগস্ট সোমবার, এখন বাজে সকাল 9:20। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজ জন্মাষ্টমী, তাই আমার পক্ষ থেকে সকলকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। প্রায় 3-4 দিন পরে আজকে সকাল থেকে একটু ঠিকঠাক রোদ উঠেছে, তবে ঠিকঠাক রোদ উঠেছে ঠিকই, মাঝে মাঝে আবার মেঘলাও করছে। আর আজকে আমি আর মা দুজনেই সকালে একটু দেরিতে উঠেছি, ওই 7টা নাগাদ। তো যাই হোক, উঠে ঝটপট আমি সকালের কাজগুলো সব সারছিলাম, আর মা এদিকে ফ্রেশ হয়ে স্নান ধান সেরে পুজোতে বসেছে। আর যেহেতু জন্মাষ্টমী, তো এখানে তো সেরকমভাবে কিছুই গোছানো নেই। একটু গতকালকে মিষ্টি আনা হয়েছিল, তো মা বললেন যে ঠাকুরের কাছে একটু জল মিষ্টি দেবেন, আর আমাদের বাড়ির খুব কাছে একটা মন্দির আছে, তো সেই মন্দিরে একটু গিয়ে পুজো দিয়ে আসবেন। তাই এখন ঘরের পুজোটা সারছে। তুলতুল এই সবেমাত্র ঘুম থেকে উঠলো, তবে এখনো বিছানা ছাড়িনি। আর আমার এদিকে সকালের সব কাজ প্রায় কমপ্লিট, শুধু এই জায়গাটা একটু মোছা বাকি আছে। তারপরে আমি তুলতুলের ব্রেকফাস্টটা বানাবো। এখন বাজে 10টা, আর মা ঘরের পুজো সেরে মন্দিরে গেলেন পুজো দিতে, আর আমি তুলতুলের জন্য এদিকে ব্রেকফাস্টটা বানিয়ে তুলতুলকে বেড থেকে উঠিয়ে ফ্রেশ হলো, তারপর ওকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি। ততক্ষণে ওর খাবারটা ঠান্ডা হয়ে গেছে, এবার ওকে খাইয়ে দেব। ভেবেছিলাম আমরা 3 জনে মিলেই মন্দিরে যাব, কিন্তু তুলতুলকে উঠিয়ে রেডি করতে এতটা দেরি হয়ে যাবে, তখন আবার ওদিকে পুজোর অনেক দেরি হয়ে যাবে, তাই মা একাই গেলেন। এখন বাজে 11:10, আর মা মন্দির থেকে এই 15-20 মিনিট আগেই ফিরলেন। আর তখন আমি তুলতুলকে ব্রেকফাস্ট করিয়ে ও ঘরে বিছানাটা গুছিয়ে আমাদের জন্য 2-3টে রুটি বানিয়ে স্নানে গেছিলাম। স্নান ধান সেরে কিছুক্ষণ আগে উঠলাম, আর এখানে এখন আমরা 3 জন রেডি হয়ে একটু বেরোচ্ছি বলতে মা বললেন যে তুলতুলের পুজোর বাজারটা করে নিতে, কারণ আজকে বিকেলে আমরা ও বাড়িতে চলে যাব, আর মা কিছুদিন পর বাড়ি চলে যাবে, সময় হবে না। আর আমি মাঝখানে আসা যাওয়া করব, কিন্তু তুলতুলকে নিয়ে হয়তো আসা সম্ভব হবে না। আর আজকে আমাদের রান্নাবান্নারও অত ঝামেলা নেই, যেহেতু আজকে জন্মাষ্টমী, তো মা বললেন ওই সাবু ফল টল খেয়ে নেবে। তুলতুল, ধানি আর আমার জন্য, তো আমার আর ধানির জন্য তো রুটি বানিয়ে নিয়েছি, আর তুলতুলের জন্য একটু ফেনা ভাত করে নেব। এখনও টাইম আছে 10-15 মিনিট, কারণ অটোওয়ালা দাদা আসবে, ততক্ষণে তুলতুলের জন্য ফেনা ভাতটা বসিয়ে দেব। ওর খাবারটা নিয়েই যাব, কারণ কখন আসবো সেটা তো ঠিক বলতে পারছি না, কোনো একটা জায়গায় দাঁড়িয়ে ওকে খাইয়ে দেব। এখন বাজে 12:20, আর তুলতুলের খাবারটা বানাতে বানাতে একটু দেরি হয়ে গেল বেরোতে। যাই হোক, সবে মাত্র আমরা মেন রোডে এসে পৌঁছালাম। চলো বাবা, এসছি সিটি স্টাইলে, চলো। এদিকে আয় মাম্মা, এদিকে আয়, এদিকে দেখো মা, স্কার্ট। সিটি স্টাইল থেকে তুলতুলের জন্য একটা ড্রেস কিনে এখন আমরা এসেছি শ্রী লেদার্সে। দেখো মা, দেখো কোনটা নেবে? এটা হবে না বাবা, এটা অনেক বড় হবে, দাঁড়া। শ্রী লেদার্স থেকে বেরিয়ে আমরা সামনে আরও 2-একটা মল আছে, সেখানেই যাচ্ছি। আর এদিকে ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে। এখন আমরা এই রিক্সায় আছি, মাঝখানে একটা জায়গায় দাঁড়িয়ে তুলতুলকে একটু খাইয়ে নিয়েছিলাম। এখন বাজে 3:35। আজকের মতন আমাদের কেনাকাটা কমপ্লিট, আর এবার আমরা বাড়ি ফিরছি। এখন বাজে 4:30, আর আমরা এই 4টে নাগাদ
বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে একটু বসেছি। মা এখন তুলতুলের জন্য দুধটা গরম করে একটু ঠান্ডা করতে দিয়েছে, আর মা নিজের জন্য চা করছে। আর আমি এখন ব্যাগপত্রগুলো সব গোছাবো। এই 6টা সাড়ে 6টা নাগাদ অটোওয়ালা দাদা আসবেন। আমরা আজকে আবার ও বাড়িতে চলে যাব। আজকে এখনও পর্যন্ত আমার ব্লগটাই ছাড়া হয়নি, মানে এত সেই 11:15 নাগাদ বেরিয়েছি বাড়ির থেকে, তারপর থেকে এত এদিক ওদিক ছুটেছি যে সময়ই পাইনি। সবার আগে আমি এখন ব্লগটা আপলোড করব, তারপরে বাদবাকি কাজ। ধানি গুড ইভিনিং। এখন বাজে 6টা 10, আর তখন ব্লগটা আপলোড করে তুলতুলকে দুধটুকু খাইয়ে ব্যাগপত্রগুলো সব গুছিয়ে নিলাম। বেশি কিছু গোছানো ছিল না, তবু বেশ কিছু জিনিস ছড়ানো ছিটানো ছিল, সেগুলো সব গুছিয়ে গাছিয়ে নিলাম। আর যা 2-1টা জিনিস পরে থাকবে, কারণ আমি তো আসা যাওয়া করবই, তখন নাই নিয়ে যাব। এবার আমি তো রেডি হয়ে গেছি, তুলতুলকে রেডি করে দেব, আর অটোওয়ালা দাদা আসলে আমরা বেরিয়ে যাব। মা এদিকে সন্ধে দিচ্ছে। এখন বাজে 7টা। আজকে আমাদের এ বাড়ি থেকে বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেল। আসলে অটোওয়ালা দাদা এই সবে মাত্র আসলো। আর প্রতিবার মা যায় আর আমরা থেকে যাই, আর এবার আমরা যাচ্ছি। মা এখন আপাতত আছে কিছুদিন। আমি তো মাঝে মাঝেই আসবো দেখা করতে। তুলতুল আর ধানি হয়তো সবসময় নিয়ে আসতে পারবো না ওদের। টাটা করে দাও দিদুনকে, টাটা। ধানি দিদুনকে টাটা করে দাও, বাই বাই, বাই বাই বলো দিদুনকে, বলো দিদুন বাই বাই। হ্যাঁ ধানি এখন বাজে 8টা, আর আমরা এই 5-7 মিনিট আগে এই বাড়িতে এসে পৌঁছালাম। পৌঁছে ব্যাগপত্র রেখে হাত মুখটা ধুয়ে আগে তুলতুলে বাবা দাদাকে একটু চা করে দিলাম। তুলতুল বাবার কোলে বসে আছে। এখন বাজে 9:15, আর তখন তুলতুলে বাবা আর অটোওয়ালা দাদাকে চা করে দেওয়ার পর ওনারা গল্প করতে করতে চাটা খেয়ে অটোওয়ালা দাদা কিছুক্ষণ পর চলে গেলেন। আর তারপর আমি ব্যাগ থেকে জিনিসপত্রগুলো বের করে গুছিয়ে গাছিয়ে রাখলাম। জিনিসপত্র গোছাতে গোছাতে আমার এতটা সময় চলে গেল। আর তুলতুল তার এক ফাঁকে বাবার সাথে ঘুরতে গেছিলো। ঘুরে টুরে এই 5 মিনিট আগেই বাড়ি ফিরল। আর ওর স্কুলের হোমওয়ার্ক বাকি আছে, এখনও একটু বসিয়েছি স্কুলের হোমওয়ার্ক করাতে। আজকে আর বেশি পড়াবো না, শুধু স্কুলের হোমওয়ার্কটুকু করিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তারপরে রাতে রান্না বান্না তো আছেই। এখন বাজে 12টা, আর তখন তুলতুলের স্কুলের হোমওয়ার্কগুলো কমপ্লিট করাতে করাতে আমার প্রায় 9:30 মতন বেজে গেছিলো। হোমওয়ার্কগুলো কমপ্লিট করিয়ে স্কুলের ব্যাগপত্রগুলো গুছিয়ে রেখে তারপর রাতের রান্নাটা বসিয়েছিলাম। রাতের রান্না বলতে শুধুমাত্র তুলতুল আর ধানির জন্য রুটি করেছিলাম। মোটামুটি 10-15-এর মধ্যে ওদের দুজনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ওকে ঘুম পাড়াতে নিয়ে গেল। 11:05-10-এর মধ্যে তুলতুল আজকে ঘুমিয়ে পড়েছে। আর আজকে আমরা 3 জনই খুব ক্লান্ত আছি। এক তো সকালে বেরোতে আমাদের একটু দেরি হলো, যেহেতু তুলতুলের খাবারটা বানিয়ে নিয়ে যাওয়ার ছিল। 11:15 নাগাদ বেরিয়েছি আর বাড়ি ফিরলাম 4টে নাগাদ। এই 4 ঘন্টা 10-15 মিনিট শুধু হেঁটে গেছি বলা যায়। মানে একটা মল থেকে আরেকটা মল, আরেকটা মল থেকে আরেকটা মলে। আর আমি না তুলতুলকে নিয়ে বেশিক্ষণ, মানে কোলে করে নিয়ে বেশিক্ষণ হাঁটতে পারি না। আর তুলতুল ওই 2-3 মিনিট মতন হাঁটছে, তারপর দাঁড়িয়ে পড়ছে, আর হাঁটবে না, ওকে কোলে করে নিয়ে হাঁটতে হচ্ছে। এমনিতে মেন রোডে টোটো চলে, কিন্তু আজকে বোধহয় টোটোটা বন্ধ করে দিয়েছে, মানে টোটো চলছে না।
রিক্সা এবার কতবার চেঞ্জ করব, একটা মল থেকে আরেকটা মলে যাব, আবার ওখান থেকে আরেকটা, তাই ওই হেঁটে হেঁটেই এদিক ওদিক করতে হচ্ছে। মানে এই করতে করতে অনেক হাঁটা হয়ে গেছে আজকে। শেষে তো আর মানে পারছিলাম না, তখন মনে হচ্ছিল যা কেনা হয়েছে হয়েছে, এবার বাড়ি চলো। আর এই 3-4 ঘন্টা মানে শুধু এই মল থেকে ও মলে ঘুরেই বেরিয়েছি, মানে সেরকমভাবে আহামরি কিছু শপিং হয়নি। পুজোর বাজার যেটাকে বলে সেরকম কিছুই হয়নি। কোনো মলে বলছে যে পুজো কালেকশন এখনও আসেনি, কোনো মলে এসে গেছে, কোনো মল এখন ওই রেডি হচ্ছে, এই সব চলছে। যাই হোক, আর তার থেকেও বড় সমস্যা হলো, এক তো ড্রেস খুব একটা পছন্দ হচ্ছে না, তারপর যেটা পছন্দ হচ্ছে সেটা তুলতুলের সাইজে হচ্ছে না, কোনোটা বড় কোনোটা ছোট, সে যে কী জ্বালা কি বলবো। তো যাই হোক, তার মধ্যে থেকে 2-3টে মল ঘুরে এই দুটো ড্রেস মা তুলতুলের জন্য কিনেছে, এ একটা আর এ একটা। মা কিনেছে ঠিকই, কিন্তু মাও বলছিলেন যে মার খুব একটা পছন্দ হয়নি ড্রেসগুলো, কিনে দিয়েছেন ঠিকই, মা একটু অন্য রকম চাইছিলেন, যেগুলো খুঁজে পাচ্ছিলেন না। আর আজকে অনেক খোঁজাখুঁজি হলো। যাই হোক, এই দুটো ড্রেস আর এই ওয়াটার বোতলটা, এই ওয়াটার বোতলটা মানে তুলতুলি পছন্দ করেছিল। আমি বলেছিলাম মানে ঘরে আরেকটা ওয়াটার বোতল আছে, মানে মা এবার নিয়ে এসেছেন ওর জন্য। তা মা বললেন যে যখন ও পছন্দ করেছে নিয়েই নি, মানে কিনেই দিই। তো মা কিনে দিলেন এটা। আর বাড়িতে আসার পর মানে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম, আবার এ বাড়িতে আসার ছিল, ব্যাগপত্রগুলো গোছানোর ছিল। এই বাড়িতে এসে দেখছি আমি ও বাড়িতে বেশ কিছু জিনিস ছেড়ে এসেছি, বেশ কিছু জিনিস, বিশেষ করে তুলতুলের মানে খাওয়া দাওয়ার জিনিসগুলো, বিশেষ ওই সুজি, ওটস, তারপর হচ্ছে আমার চিয়া সিডস, এগুলো সব নিয়ে গেছিলাম, সেগুলো সব ওখানেই রাখা আছে। মানে আর পারছি না, এত পরিশ্রম গেছে আজকে। তো যাই হোক, কালকে হয়তো আর যাবো না, দেখি বুধবার দিন যদি যাই তাহলে ওই জিনিসপত্রগুলো সব নিয়ে আসবো। তারপর বাড়িতে এসেও ব্যাগপত্র মানে ব্যাগ থেকে জিনিসপত্রগুলো বার করা ছিল, গোছানো ছিল। এখন তো মনে হচ্ছে মানে বোধহয় শরীরে হালকা জ্বর চলে এসেছে, মানে মনে হচ্ছে যে একদম চুপচাপ শুয়ে পড়ি, কিন্তু এখন প্রচুর কাজ বাকি আছে। যাই হোক, এই দুটো ড্রেস আপাতত কেনা হলো তুলতুলের পুজোর জন্য। আর তারপর তো আরও 2-একটা মানে 2-3টে হবেই, দেখি সেগুলো কবে কিনবো। আর তুলতুলকে নিয়ে যাওয়া না বড় সমস্যা। আমি প্রতিবার ভাবি যে তুলতুলকে নিয়ে যখন বেরোবো, ওর জন্য যখন কিছু কিনবো, আমিও আমার জন্য কিছু একটা কিনে নেব, মানে দেখে শুনে। কিন্তু মানে কি করে যে সময় চলে যায়, আর ওকে নিয়ে কিছুতেই পেরে ওঠা যায় না, কিছুতেই না। এদিকে দৌড়াচ্ছে, ওদিকে দৌড়াচ্ছে, ওটা ধরে টান দিচ্ছে, নিজের আর জিনিসপত্র কিছু কেনা হয় না। আজকেও ভেবেছিলাম তাই। আর মা তুলতুলকে একদম সামলাতে পারে না, স্বাভাবিক ব্যাপার, ওরকমভাবে দৌড়ালে কিংবা এদিক ওদিক করলে কি করে সামলাবে। নাহলে আজকে হয়তো আমি আমার জন্য 1-2 জিনিস মানে একটু দেখছিলাম, কিন্তু ওই দেখাই নিতে আর পারিনি। যাই হোক, আজকের দিনটা তো মানে অনেক পরিশ্রম গেল, অনেক হাঁটাহাঁটি, তারপর অনেক ভুলভ্রান্তি। এগুলো ভুলভ্রান্তিই বলা চলে, কারণ আমি যখন একা ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আসি আমি এত জিনিস ফেলে আসি না। আজকে আমি ও বাড়িতে যত জিনিস ফেলে এসেছি, আসলে এতটাই ক্লান্ত ছিলাম আর কিছু ইচ্ছে করছিল না, তখনই মনে হচ্ছিল ও বাড়িতেই শুয়ে পড়ি এরকম। আমি মানে যাওয়ার আগে বলছিলাম না, এই 2-3 দিনের জন্য যাওয়াটা খুব কষ্টের হয়। একবার জিনিসপত্র সব প্যাকিং করে নিয়ে যাও, আবার জিনিসপত্র প্যাকিং করে নিয়ে আসো, আর পারা যায় না। আর তারপর এখন তুলতুলের অসম্ভব জেদ হয়েছে, অসম্ভব, মানে বান থেকে চুন খসলেই চিৎকার চেঁচামেচি কান্নাকাটি। কেন যে এত জেদ হয়েছে কি জানি। আর শরীরটাও ভালো নেই, ঠান্ডা লেগেছে, আজকে দেখছি ঠান্ডাটা একটু বেশিই লেগেছে, সমানে কেসে যাচ্ছে, মানে এত কাশি হচ্ছে। বাড়িতে আসার পর আমি 2বার মানে কাশির একটা সিরাপ ছিল সেটা খাওয়ালাম, কিন্তু এখনও কেসে যাচ্ছে ঘুম ঘোরে।
যাই হোক, এবার ঝটপট আমি এই কাজগুলো সারি, চেষ্টা করব একটু তাড়াতাড়ি শুতে যাওয়ার আর কি। তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।